ইস্ট লন্ডনে গ্রেটার স্ট্রিটের বিজনেস সেন্টারে 5টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে যে কোনো সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সেন্টারে বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এছাড়াও টাকা পয়সা এবং অন্যান্য যে বিষয়ে রয়েছে এগুলো হারানো গেছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। চুরির বিষয়টি এখনও পুলিশকে জানানো হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় সোসাইটির সাথে কথা বলে বিষয়টি পুলিশকে অবগত করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগেও চুরির ঘটনা ঘটেছিল এই সেন্টারে, তখন বিষয়টি নিয়ে পদক্ষেপ নেবে বলে আবারও চুরির ঘটনা ঘটল। একই মার্কেটে 2 মাসের মাথায় আবারও চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা কালকে ওটা তোর আমার নিচের ফ্লোর ডাক্তার আহমদ ভাই আছেন, তাই নর্মালি আর্লি আইও নাকি সকাল সকাল। সো আইয়া দেখুন আমরা অফিস যতটা আছে নিচে প্রায় 3টা অফিস, উপরে 2টা, সব আপনারা দেখতে পারেন খুব তছনছ করে ফেলাচ্ছে। এইভাবে গত মাসও হয়েছে, 2-3 ইয়ার্স এগো ওলা হয়েছিল A to Z, মানে কোনো ডোর বালা আসিল নাকি, সব ডোর খাটিলেছিল। সো আপনারা দেখরা এখন আমরা অবস্থা কীরকম, আমরা ব্যবসা ট্যাবসাও করতে পারি না। মাসে ওলা হয়েছে আর কি, আমার অফিস আইছিল না নিচে, আর উপরে আমরা পার্শ্ববর্তী এক বাইর অফিসও করছে। আমি আমার পাসপোর্ট আমাদের যে ট্রাভেল এজেন্সি পাসপোর্ট আমরা চেক করতেছি, এখন আমার মাথা কাজ করতেছে না ঠিক মতো, চেক করতেছি সোফার, বুঝতেছি না কী হয়েছে। বাট কিছু টাকা পয়সা ছিল বাই মিস্টেকলি রেখে গেছিলাম, নর্মালি রাখি না টাকা পয়সা, এগুলোও নিয়ে গেছে। সো এক্স্যাক্টলি বুঝতে পারছি না কখন ছিল, বিজি থাকি তো, বিভিন্ন জনে এসে পেমেন্ট দিয়ে যে আমরা ক্যাশ হইলে আমরা একটা ইনভেস্ট করে রাইখা দিই ডয়ারের মধ্যে। তো শুক্রবারে কিছু রাইখা গেছিলাম, এগুলা তো সব তছনছ করে নিয়ে গেছে। আমরা হইলাম ফার্স্ট ফ্লোরও 2টা অফিসের অবস্থা খুব ওয়ার্স, আর নিচে 3টা অফিসের অবস্থা বেশি খারাপ। এই দেখেন দরজাটা এমনভাবে ভাঙছে, ওইটা রিপ্লেস ছাড়া, নতুন দরজা ছাড়া কোনো চয়েস নাই। কয়েক মাস পর হইতেছে। আমরা ল্যান্ডলর্ডের সাথে আমরা বসছিলাম, ল্যান্ডলর্ড ওনারা ব্যবস্থা নিতেছে বলে সিসিটিভি এবং সিকিউরিটির এগুলা নিয়ে ক্লোজলি কাজ করতেছে, কিন্তু আমাদের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আবার অ্যাটাক হইলো, আমাদের অফিসগুলো আবার তছনছ হয়ে গেছে। এখনও পুলিশে করে জানাই নাই। সো আমরা অপেক্ষা করতেছি, আমাদের বিজনেস টিম আছে বা আমাদের ব্যবসায়ী সমিতি আছে, এদের সাথে কথা বলে আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করতেছি। ল্যান্ডলর্ডকেও জানাইছি সকালবেলা, ওরা আইসা দেখে। আমরা বারবার এই রুমটা বিল্ডিংটা চুরি হওয়ার গেছে, 2 মাস আগে একবার চুরি হয়েছে রুমটা। তখন আমার একটা ফোন নিছে, দামি ফোন আছিল, প্লাস আমার টিলো সামান্য টাকা আছিল, তুই লুজ মানি রাখতাম টিলোর মাঝে 100-200 পাউন্ডের মতো আছিল। দিস টাইম আমি কিছু রাখছি না, পুরা লুজ মানি আছিল। আবার ভাঙি হামাইছে, আমার রুমটা মেস্ট আপ করলেছে বেশি করে, কিছু পাইছে না, বাট সামান্য পয়সা নিছে, মানে 40-50 পাউন্ডের মতো, আর কিছু নিছে না। বাট বিল্ডিংটা বারবারও ভাঙ্গিলা, মানে 2 মাসের ভিতরে 2বারও ভাঙ্গিলা। সেন্টার আমরা এখানে প্রায় 14টা টেনেন্ট আছি। লাস্ট 3 মান্থস আগে একবারে সেম হ্যাপেন্ড হলো, আমাদের 5টা বা 6টা অফিসকে ভাঙচুর করছে। এবার তারা আমাদের মেইন গেটটাকেও ব্রোকেন করে আমাদের সবগুলো গেট ভাঙলো এবং প্রত্যেক রুমে ঢুকলো। ইস্যুটা হলো যে আমাদের এখানে টাকার জন্য তারা ইন করছেন, কিন্তু ক্যাশ টাকা আমি রেখে যাই না অফিসে, এই জন্য টাকা নিতে পারে না, বা বেশ কিছু জিনিস ভাঙচুর করছেন আর আমাদের অফিসগুলোকে ব্রোকেন করছেন। সেইটা আমাদের নিরাপত্তার জন্য আসলে হুমকি। ইস্ট লন্ডনের মতো জায়গা, আপনার ইসলামের মসজিদের অপোজিটের রোডের পাশেই এভাবে হ্যাপেন্ড হচ্ছে 3 মান্থসের মধ্যে 2বার। এটা আসলে কনসার্নের বিষয়। এটা আমাদের লোকাল অথরিটির কাছে আমরা আহ্বান করব, এটা যেন তারা লুক আপটা করে, সিসি ক্যামেরা দিয়ে ট্রেস আউট করে যে কারা আসলে এটা করছে।